কেমন আছেন সবাই? সুপ্রিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তবে সকাল সকাল আজকে আমি দেখো আমার অবস্থা দেখো, সাইকেলটার অবস্থা দেখো পুরো। কালকে সাইকেলটা ভেবেছিলাম যে হাওয়া চলে গেছে হয়তো, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি পাংচার হয়েছে। জাস্ট এখনই ডিউটি শেষ হলো, কিন্তু এবার ডিউটির পরে আমাকে এই পাংচারটা সারতে হবে, সেরে তারপর আবার বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, রান্না বান্না করে তারপরে হচ্ছে গিয়ে সাইকেল আবার ডিউটি আসতে হবে। ছুটি নেই আজকে, এটাই হয়ে গেছে সমস্যা। কিন্তু কতটা প্রবলেমে পড়ে গেছি সেটা একমাত্র আমিই জানি। চলো দেখি সাইকেলটা আগে ঠিক করি। মোটামুটি 3-4 কিলোমিটার তো আমি হাঁটলাম। হাঁটার পর 2-4টে পেলাম বাইকের দোকান, কিন্তু হচ্ছে বাইকের দোকানটাতে সাইকেলে তো পাংচার সারে না। তো বলে এই যে সার্কেলটা আছে, সার্কেলের এই বাঁ দিক করে নাকি একটা দোকান আছে, যাই দেখি ওখানটাতেই যাই, পাই কি পাই না দেখি। পেয়েছি বাবা সাইকেলের একটা শপ, দেখো এখানটাতে। সাইকেলটা নিয়ে আসতে আসতে আজকে দুটো রকমের এক্সপিরিয়েন্স হলো। তো একটা খারাপ আর একটা ভালো, দু রকমের এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, সাইকেলটা আগে ছাড়াই। সাইকেলটা সারতে বললো, মোটামুটি বলছিল যে 1 ঘন্টা পরে সারবে। তো আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমার যেহেতু আবার নাইট ডিউটি আছে বললাম, সেই হিসেবে বললো ঠিক আছে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি সেরে দেওয়ার জন্য, আঙ্কেলের কাজ আছে। তারপরেও কিন্তু আঙ্কেল আমাকে সেরে দিল, যাই হোক মানে সেরে দিচ্ছে, তার জন্য আঙ্কেলকে অনেক করে থ্যাংক ইউ জানিয়েছি। তো সাইকেলটা সারানো হোক, আমি যেতে যেতে তোমাদেরকে ভালো আর মন্দ এই দুটো এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে একটু বলছি, তবে সেটা মানুষের ব্যাপারই। চলো আগে সাইকেলটা ঠিক হয়ে যাক। আপনি এখানে কতদিন থেকে আছেন? কতদিন? 14 বছর? আরে আমার এখানে 1.5 বছর হলো। কম্পাল ক্লিনিক হসপিটাল আছে না, এখানে নার্স। আপনার ফ্যামিলিও থাকে এখানে? আচ্ছা, কোথায়, আপনি কোথায় থাকেন? এখানে যে কোথায় কি মানে মানে বাঙালি বেরিয়ে যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না। ওটাই, যাই হোক ভালো লাগলো। যাই হোক, সাইকেলটা আপাতত ঠিক হয়েছে। আর কাকুটা আবার বললেন যে কালকে একবার যেতে, ওই কি একবার দেখবে বললো। যাই হোক, যা খুশি, কাল একবার যেতে যখন বললো তাহলে একবার যাওয়াই যাক। তবে আপনাদেরকে বললাম যে একটা খারাপ এক্সপিরিয়েন্স আর একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো বলি, যাই হোক, এই বাড়িতে এলাম আমি মোটামুটি 11টার মতো বাজছে এখন। আবার ডিউটি আছে, ঘুমাতে হবে, রান্না করতে হবে, 2 টাইমে রান্না করতে হবে। যাই হোক, সেসব নিয়ে কোনো চাপ নেই। রান্না বান্না যে খাওয়া দাওয়ার আমার খুব একটা চাপ আছে এতে নেই। যাই হোক, মেন কথাতে আমি আসি। মেন কথাটা হচ্ছে যে আজকে আমি বলেছি দুটো রকমের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই দুটো হচ্ছে একটা ভালো একটা মন্দ। সবার আগে আমি আপনাদের সাথে ভালোটাই আমি শেয়ার করি, কারণ আমি তো সবসময় আপনাদের সাথে ভালোটাই শেয়ার করতে ভালোবাসি। আমার জীবনের কোনো খারাপ জিনিসটা শেয়ার করতে আমি কারোর সাথে ভালোবাসি না। যাই হোক, ভালোটা যেটা হলো যে আমি যখন আসছিলাম, আমার সাইকেলে পাংচার হয়ে গেছে। তো আমি যখন আসছিলাম, আমার মানে যেহেতু ঝাঁকির মধ্যে ব্যাগ থাকে, বোতল থাকে, তারপর হচ্ছে গিয়ে রেনকোটের ইয়েটা থাকে, তারপর খাবারের ব্যাগ থাকে, মানে এত কিছু থাকে। তো সাইকেলটা নিতেও প্রবলেম হচ্ছিল, আর সামনের চাকাটাই পাংচার হয়েছে। যাই হোক, তো আস্তে আস্তে মোটামুটি 3টে মানুষের মধ্যে দুজন ছিল বয়স্ক আর একজন ছিল ইয়ং। আমি কিন্তু তাদেরকে দেখে বুঝতে পেরেছি তারা অ্যাকচুয়ালি গোয়ান, ঠিক আছে, কারণ তারা আমাকে প্রথমে কিন্তু গোয়ান ভাষাতেই বলেছে কথাটা। যাই হোক, দুটো ব্যক্তির মধ্যে আমি বলি, একটা ব্যক্তি যখন আমাকে দেখলো সাইকেলটা নিয়ে আমি এত কষ্ট করে আসছি, তখন আমাকে প্রথমেই আমাকে একটা কথা বললো যে হেল্প চাই তোকা, মানে তোমার কি হেল্প চাই? তো আমি বললাম যে না ঠিক আছে, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। যাই হোক, সে আমাকে হেল্প করার জন্য আসছিল, কিন্তু আমি বললাম না, কারণ আমি যেহেতু পারবো, যে কাজটা আমি পারবো, যে কাজে আমি মানে কি বলবো, যেটা পারবো না একদম, সেটা হয়তো আমি কারোর কাছ থেকে হেল্প নিতে পারি, কিন্তু যেটা আমি নিজে পারবো সেটা আমি কারোর কাছ থেকে হেল্প চট করে নিই না। যাই হোক, ওটা আমার খুব ভালো লাগলো। সেকেন্ড যেটা এলো সেটাও সেম আমাকে জিজ্ঞেস করলো যে কত দূর যাবে বা কিছু এরকম হ্যান ত্যান। আমি বললাম আমি এরকম এরকম যাবো, এখান থেকে আসছি, এই ব্যাপার।
বললো যে আমি একটু দিয়ে আসবো নাকি, মানে সাইকেলটা হেঁটে হেঁটেই, কারণ এরকম অনেকবার হয়েছে যে সাইকেল হয়তো পার করতে পারছি না কোনো একটা জায়গা থেকে, রাস্তা ঠিক করছে সেখান থেকে কিন্তু কোনো একটা মানুষ এসে সাইকেলটা এসে পার করে দিয়েছে। এরকম কিন্তু আমার গোয়াতে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে গোয়ার মানুষরা বেশ ভালো, অন্তত ওরা একটু হেল্প করতে খুব বেশি ভালোবাসে। যাই, 3 নাম্বার ব্যক্তি যেটা এলো সেটা হচ্ছে, আমি সাইকেলটা নিয়ে খুঁজছি এদিক ওদিক করে কোথায় সাইকেলের পাংচারের দোকান আছে, কারণ আমি দু তিন জায়গা বাইকের দোকানগুলোতে আমি জিজ্ঞেস করেছি, তারা বললো যে না এরকম এখানে সাইকেল পাংচার সারানো হয় না। তো আমাকে একজন দেখলো, তো সে কিন্তু বুঝতে পেরে গেছে যে আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, তো সে আমাকে বললো যে জাস্ট আর 5 মিনিট গিয়ে, মানে এমনকি কোথায় সেটা আমাকে দেখিয়ে পর্যন্ত দিল। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ, আমি তাদেরকেও থ্যাংক ইউ বলেছি, এখানেও আমি তাদেরকে মানুষ হিসেবে আরেকবার থ্যাংক ইউ জানাতে চাইছি, যদিও বা তারা আমার ভিডিও দেখবে না বা আমার ভাষা বুঝতে পারবে না। হলো আমার ভালো এক্সপিরিয়েন্স। এরপর খারাপটার দিকে আসি। এরকম খারাপও আমি জীবনে অনেক পেয়েছি, কিন্তু তাও মানে আজকের খারাপটাও যেটা হলো যে এরা কিন্তু গোয়ান ছিল না, 3-4টে ছেলে ছিল, ইয়ং ছেলে ছিল, তারা কিন্তু গোয়ান ছিল না, ঠিক আছে? তারা মেবি বিহার বা ঝাড়খণ্ড এরকম টাইপের কোথাও একটা হবে, তবে ওই দিককারই হবে, বা আমাদের বাঙালিও কিন্তু নয়। তো আমি সাইকেলটা নিয়ে আসছি, আস্তে আস্তে আমি তারাই কিন্তু আগে লক্ষ্য করেছি, তারা কিন্তু আগে নিজেদের মধ্যেই ফোনে ছিল। এমনও নয় যে তারা একজনের ফোন দেখে তারা সেটা নিয়ে হাসছে, সেটা নয়। আমি তো মানুষ তো নেই না, আমি তো বুঝতে পারি, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে তার প্রতি কে কী বলতে চাইছে বা তাকে দেখে কে কী করতে চাইছে। যাই হোক, আমি হয়তো শিওর নই, কিন্তু তাও আমার মনে হওয়া থেকে আমি আপনাদেরকে বলছি যে মানে তারা আমাকে দেখে কন্টিনিউ হেসেই যাচ্ছে, অদ্ভুত। আমি যে একটা মানুষ, আমি মেয়ে এটা আমি বলবো না, কারণ মেয়ে বলে আমি সিম্প্যাথি পাওয়ার কারো কাছ থেকে আমি চেষ্টা করি না, কারণ মেয়ে হয়েছে তো কী হয়েছে, মেয়ে বলে কি আমার গতর নেই, আমার কি খাটতে পারি না? তো মেয়ে বলে আমি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবো না। আমি একটা মানুষ, আমি মানুষটা কোথা থেকে আসছি বা আমি কি করে আসছি এই মুহূর্তে, কতটা পরিশ্রম করে আসছি না কি, বা আমার কি গিয়ে আমার যদি সাইকেলটা আমার যদি না হয়, এমনও তো হতে পারে যে আমি হয়তো সাইকেল, আমি জব যেখানে আমার জব আছে সেখানে আমি যাচ্ছি, যেতে যেতে আমার প্রবলেম হয়ে গেছে, তারপরে হয়তো আমার সেখানে ডিউটিতে গিয়ে আবার প্রবলেম হতে পারে, যাই হোক এরকম অনেক কিছু হতেই পারে। কিন্তু তো আমাকে তারা দেখে কন্টিনিউ হেসে যাচ্ছে, তো আমি কিন্তু তাদেরকে দেখছি, তো মানে কি বলবো, ওরা শুধু হেসেই যাচ্ছে, ওরা কিছু বলছে না, মানে শুধু আমাকে দেখে হাসছে। আমি সত্যি মানে অবাক হলাম যে এখানে হাসির কি আছে? একটা মানুষ একটু প্রবলেমে পড়েছে, একটু অসুবিধায় পড়ে গেছে, ধরে নাও সাইকেল পাংচার হয়ে গেছে, তো সেখানে হাসির কি আছে? কেউ সাহায্য করতে না পারলেও পারুক, কিন্তু এইভাবে একটা মানুষকে বিভ্রান্ত করো, ওখানে আমার কতটা মানে একটা বিরক্তি ফিল হচ্ছে যে ওরা আমাকে দেখে হাসছে। আমি কিন্তু যদিও বা আমি এসবে কিছু পাত্তা দিই না যে কে আমাকে দেখে হাসে, কে আমাকে দেখে কি করে, কিন্তু মানুষের মানসিকতাটাকে আমি একটু মানে মানুষের মানসিকতাটাকে আমি একটু বলার চেষ্টা করছি আপনাদের সামনে। তো মানে মানুষের কত পার্থক্য, তাই না? আর কি বলবো আমি, বলে না যে শিক্ষা দীক্ষা, কিছু খাতা কলমে লিখে নিলেই কিন্তু শিক্ষা আবার হয়ে যায় না। অনেকে আছে যারা MBA পাস, BA পাস, এই হ্যান পাস ত্যান পাস, আমি বাবা HS পাস, আমার কিন্তু BA পাস টি পাস কিছু নয়। যাই হোক, তো মানে ওরা হয়তো বাইরেতে কাজ করতে এসছে, এমনও হতে পারে যে ওরা হয়তো অনেক ভালো কিছু জব করে বা ছোট কিছু জব করে না, এরকম হতে পারে। কিন্তু মানুষের শিক্ষা, পারিবারিক একটা শিক্ষা থাকে, মানুষের সামাজিক একটা শিক্ষা থাকে, সেই শিক্ষাগুলো মানুষের দেখে আজকে সত্যি অবাক হলাম। মানে আমি দু টাইপের লোক দেখলাম, তো যদিও বা আমি দেখেছি, আমি কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি এটা বলবো না, কিন্তু আজকের মতো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। মানে আজকে আমার বেশি খারাপটা কেমন লাগছে জানেন তো, যে আমি তো হিসেব মতো মানুষের সেবা করেই আসছি প্রত্যেকটা, মানে এই যে রাত্রিবেলাতে যে এত কষ্ট করলাম, এটা করলাম সেটা করলাম, সেটা আজকে ওই জায়গাতে যদি সেই মানুষগুলোর মধ্যে যদি কেউ যদি হতো, তাহলে তারা কিরকম করতো, বা সেই মানুষগুলোর কারোর ফ্যামিলি যদি ওখানে হতো, তাহলে কি তারা একটা মানে কোনো মানুষকে দেখে হাসা, কোনো মানুষ অসুবিধায় পড়ে গেলে তাকে জিজ্ঞাসাও করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট তাকে দেখে মানে তার ভেতরে ভেতরে এমন কিছু সৃষ্টি না করাই ভালো যে সে একটা খারাপ কিছু ইয়ে করছে। আমারও সেই জায়গাটা আজকে মানে আমি ভাবছি যে মানুষ কী ধরনের। যাই হোক, আমি আপনাদের সবাইকে বলবো, আপনি বা তুমি বা তোমরা, মেয়ে হোক ছেলে হোক বাচ্চা হোক যাই হোক না কেন,
অ্যাটলিস্ট মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে, আমরা যদি দেখতে পাই যে মানুষ অসুবিধায় পড়েছে, আমাদের সেখানে সাহায্য করার ইচ্ছা নাই, করব না, কিন্তু সেখানে আমরা হাসাহাসিও করতে পারি না। কারণ হতে পারে যে একটা ওই বিভ্রান্ত ওই হাসিটা একটা মানুষের যে কতটা একটা মানসিক একটা মানে ইয়ে ফেলে দেয়, সেটা বোঝার ক্ষমতা হয়তো কিছু কিছু মানুষের নেই, তাই হয়তো সবাই এরকম করে। যাই হোক, আর কী বলবো, তবে আমি খারাপটাকে আমি বাদ দিয়ে দিলাম আমার লাইফ থেকে। তবে আপনাদের সাথে আমার একটু শেয়ার করতে ইচ্ছে হলো, আমি তাই আজকে শেয়ার করলাম। তো তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম, তবে ভালোটাকে নিয়েই রইলাম। ভালো বলতে দুটো দিক এমনি ভালো হয়েছে। একটা বাঙালি যে কাকু আছে, আমি অ্যাকচুয়ালি ব্লগ বানাচ্ছিলাম তখন, ব্লগ বানাতে বানাতে তো বাংলাতেই কথা বলছিলাম। তো কাকুটা তখন আমাকে জিজ্ঞেস করলো, তুমি বাঙালি, বাঙালি তোমার কোথায় বাড়ি? না না, আমি বললাম কোথায় বাড়ি। যাই হোক, কাকুটা কোথায় বললো, বেলঘুরিয়া সামথিং কিছু একটা বললো, মেবি, যাই হোক আমি ভুলে গেছি। যাই হোক, কাকুটাও খুব ভালো ছিলেন। আর আহ, মানে ভালো ব্যবহার, সুন্দর, খুব ভালো। তবে বাঙালি বাঙালি মানুষের কি হয় যে কোথাও গেলে যদি একটা নিজেদের মানুষ যদি পেয়ে যায়, সব জায়গায় গেলে আমাদের কি হয়, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজেদের মানুষ, নিজেদের খাবার, নিজেদের কালচার, মানে কোথাও গিয়ে যদি পেয়ে যায়, তার নিজেদেরকে কতটা একটা বুক ফুলিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? যাই হোক, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স, একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমাদেরও যদি কখনো এরকম যদি কাউকে দেখো, আমি বলবো সাহায্য করতে হবে না, কখনোই সবসময় মানুষের সম্ভব হয় না। কারণ অনেক মানুষ আছে যে সে হয়তো নিজেই সেই মুহূর্তে মানসিক অবস্থায় খারাপ, সে আবার কি অন্য কাউকে আবার সাহায্য করবে। সাহায্য করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট কাউকে বিভ্রান্ত না করাটাই ভালো। ওগুলো একটা মানুষ কিন্তু নীরবতা দিয়েও কিন্তু মানুষকে অনেক বেশি মানুষের খারাপ লাগাতে পারে। তো এটুকুই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো। তবে এখন আমি আপাতত ঘুমাই, এখন আবার আবার নাইট ডিউটি আছে, এখন আপাতত ঘুমাই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরে, ঘুম থেকে